আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? কেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন? এই প্রশ্ন যদি কোনো বনি আদমের অন্তরের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন কোরআনের পর পর ৩টা সূরার মধ্যে ৩টা আয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বনি আদমের সন্তানেরা, তোমাদের নেতা, তোমাদের একমাত্র আদর্শের প্রতীক, আমাদের আদর্শের প্রতীক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন ব্যক্তিকে আদর্শ মেনে নিলে, আর কোন ব্যক্তিকে আদর্শ ব্যক্তি হিসাবে মেনে নিলে পরিপূর্ণ সফলতা আসবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি আদমের আদর্শ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সেই নবীর উত্তম আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি আছে না নাই? আবার পরকালেও শান্তি আছে না নাই? এক কথা, সামারি কথা, ইস্তেকার কথা, নবীর আদর্শ ছাড়া কোনো মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না, ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, কেন নাজিল করলেন? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ আমি তোমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রকারান্তরে আমাদেরকে বলতেছেন, শুনো, নবীকে কেন আমি দুনিয়ার জমিনে পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আমি দুনিয়ার জমিনে দ্বীন হক দিয়ে জন্য নাজিল করেছি, যেন দুনিয়ার জমিনে যত ধরনের মানুষের মতানৈক্য আছে, দুনিয়ার জমিনে মানব রচিত যত আইন আছে, দুনিয়ার জমিনে মানব রচিত যত সংবিধান আছে, সব সংবিধানকে কবর রচনা করে দিয়ে এক আল্লাহর জীবন বিধান, এক আল্লাহর সংবিধান, এক আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্যই আমি দুনিয়ার জমিনে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এটা করেই ছাড়বো। কাফেরদের অন্তরের মধ্যে, মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক, কথা ঠিক কি না? নবীর আদর্শ যেখানে শান্তি আছে সেখানে নবীর আদর্শ নাই, যেখানে অশান্তির ভরপুর সেখানে, কথা ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই নবীকে আমরা অনুসরণ করব, সেই নবীর আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করব। এটাই হচ্ছে একটা মুসলমানের কাম্য, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা সেই আশিকে রাসূল পরিচয় দেই, দুনিয়ার জমিনে আমরা নবীর অনুসারী পরিচয় দেই, কিন্তু নবীর পরিপূর্ণ আদর্শ জীবন ব্যবস্থা আমাদের চলাফেরার মধ্যে, কথা বলার মধ্যে, লেনদেনের মধ্যে কোনো পরিচয় বহন করে না, কথা বলেন ঠিক কিনা? নবীকে অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করতেছি, নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে যতদিন পর্যন্ত পরিচালনা করতেছি, ততদিন পর্যন্ত কোনো আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীকে অনুসরণ করা হচ্ছে বাধ্যতামূলক ফরজ, বাধ্যতামূলক। নিজের জীবনী থেকে যে 63 বছর দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করে দেখিয়ে গেছেন কিভাবে জীবন পরিচালনা করবা, নবী কিভাবে খাইয়েছেন, আমাদের ওইভাবে খাওয়ার মধ্যে সুন্নত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবী যেভাবে ঘুমাতেন ওইভাবে ঘুমানো উম্মতি মুহাম্মদের জন্য বাধ্যতামূলক। নবীর আদর্শ প্রত্যেকটা বনি আদমকে মেনে চলা বাধ্যতামূলক।
তবে আপনি একমাত্র সেই রাসূলের আদর্শ, সেই নবীর উম্মত বলে আপনি পরিচয় দিতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত সেই নবীর আদর্শ জীবনে পরিচালনা না করেন, ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ রাসূলের ইত্তেবাকারী আপনি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, মসজিদের মধ্যে নবী কিভাবে ঢুকেছেন সেই শিক্ষাটাও আছে না নাই? ডান পা দিয়ে ঢুকেছেন, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়েছেন। নবী যখন ঘুমিয়েছেন, রাতের বেলায় অজু সহকারে ঘুমিয়েছেন, ডান হাতটা ডান কাঁধের মধ্যে দিয়ে ঘুমিয়েছেন। এরপর নামাজ, এরপর নবী যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমাদেরও নামাজ পড়তে হবে। নবী যেইভাবে ঘুমিয়েছেন সেইভাবে আমাদের ঘুমাতে হবে। আবার ঘুমাবার সময় নবীর শিখানো দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমরা যদি সেই নবীকে অনুসরণ করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা জীবনে এই নবীর শিক্ষা আছে। যখন আমরা পানি পান করি তখন ডান হাত দিয়া বসে পান করার জন্য বিধান করেছেন আল্লাহ, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর আদর্শ আমরা মেনে চলতে পারি না। নবী যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবে চলতে পারি না। নবীর আশিক দাবি করি, অনেক সময় দাঁড়ায়া পানি খাই। মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর জীবনে কোনো মিথ্যা নাই, নবীর জীবনে কোনো প্রতারণা নাই, নবীর জীবনে আদর্শের কোনো কলঙ্কিত ইতিহাস নাই। কিন্তু নবীর আশিক দাবি করে, নবীর শাফায়াতের আশা করে দুনিয়ার জমিনে, কিন্তু নবীর আদর্শের সঙ্গে আদর্শ নাই। মানুষের সঙ্গে করে ছলচাতুরি, মানুষকে দেয় ধোঁকা, মানুষের টাকা মারে, আবার সুদে টাকা লাগায়। সেই লোকটাও দাবি করে আমি হচ্ছি নবীর আশিক। আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম জীবন যাপন যদি আমরা করি, দাবি করতে পারি নবীর আশিক, দাবি করতে পারি নবী আমাকে শাফাত করবে, কিন্তু জান্নাত দেওয়ার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? মুখ দিয়ে আমরা বলতেই পারি আমি হচ্ছি নবীর আশিক, আমি হচ্ছি নবীর একমাত্র অনুসারী, জোর গলা বলতে পারি, কিন্তু জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিজেকে নবীর আশিক দাবি করবা, নিজেকে নবীর উম্মত দাবি করবা, কিন্তু নবীর জীবনের সাথে তোমার মিল নাই। নবীর জীবন চারণের সঙ্গে তোমার জীবন চারণের কোনো মিল নাই। সুন্নত মানো যেইগুলা মিষ্টি সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, বলে সুন্নতটা আদায় করবো না, মিষ্টি কই? তার মানে খাওয়া খাইছে, আরো খাওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নবীর জীবনের মধ্যে আছে 10 বছর রাষ্ট্র চালিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়া। ওই সুন্নতের কথা বললে বিপদ আছে না নাই? আলেম ওলামারাও যদি ওই কথা বলে, এক শ্রেণীর নেতা এসে আলেমদেরকেও থ্রেট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, সুন্নত মানতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীর জীবন যাপন যেইভাবে করা প্রয়োজন ওইভাবে করা উম্মতের জন্য প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে সবচাইতে বড় বিপদে পড়ছে ইমাম সাহেবেরা, সবচাইতে বড় বিপদগ্রস্ত হয়ে আছে আলেম ওলামারা। যদিও সেই কুয়াশাচ্ছন্ন দিনগুলা কেটে গেছে, এক শ্রেণীর মানুষ এখনো আলেমদের মুখ চেপে ধরতে চায়, এরকম মানুষও আছে না নাই? আজও সত্যের কথা বললে, আজও কোরআনের কথাগুলা বললে, আজও ন্যায় এবং ইনসাফের কথাগুলা বললে এক শ্রেণীর মানুষদেরকে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কথা ঠিক কিনা?